ওয়েলকাম ব্যাক টু সুস্মিতাস ভাইব স্টেশন। তো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমার পরীক্ষার জন্য আমি পদ্মজা গল্পের তৃতীয় পর্বটি আসতে এক সপ্তাহ দেরি হয়ে গেল। আশা করি আপনারা বিষয়টি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, তবে অপেক্ষার ফল মিষ্টি হয়। আজকের তৃতীয় পর্বটি আমি আপনাদের জন্য অনেক যত্ন নিয়ে তৈরি করেছি। চলুন তো শুরু করা যাক। আমি পদ্মজা, পর্ব ৩। লেখিকা ইলমা বেহেরোজ। আপা, স্কুলে যাবা না? পূর্ণা পদ্মজাকে জিজ্ঞাসা করল। যাব, তাড়াতাড়ি করো। তাড়া দিয়ে পূর্ণা বাড়িতে ঢুকলো। পদ্মজা বাড়ির পিছনে নদীর ঘাটে উদাসীন হয়ে বসে আছে। এই নদীর নাম মাদিনী ছদ্মনাম। গ্রীষ্মকাল বিদায়ের ৩ সপ্তাহ চলছে। এখন বর্ষাকাল। মাদিনী জলের কানায় কানায় ভরে উঠেছে। সে যেন স্রোতিসিনী। খোলা জলের একটানা স্রোত বয়ে যায় সাগরের দিকে। উজান থেকে ভেসে আসছে ঘন সবুজ কচুরিপানা। পদ্মজার এই দৃশ্য দেখতে বেশ ভালো লাগে। নিষ্ফলক চোখে তাকিয়ে আছে মাদিনীর স্বচ্ছ জলের দিকে। মাদিনীর বুকের উপর দিয়ে একটা লঞ্চ যাচ্ছে। লঞ্চ দেখে ১ মাস আগের ঘটনা মনে পড়ল তার। সেদিন রাতে হেমলতা ছুরি ধার দিয়ে রুমে ঢুকে গেলেন। পদ্মজা কাপা পায়ে রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়েন। এরপর দিন স্কুল থেকে বাড়ি ফিরে নামাজ পড়ে খেতে বসল। তখন হিমেল হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকে। হিমেল হচ্ছে হেমলতার ছোট ভাই। আপা, এই পদ্ম, আপা কই? হিমেলের কণ্ঠ। কি হয়েছে মামা? জবাব দিল। পদ্মজার প্রশ্ন উপেক্ষা করে হেমলতাকে হিমেল ডাকল। আপা, এই আপা। হেমলতা বাড়ি পিছন থেকে ব্যস্ত পায়ে হেঁটে আসেন। কি হয়েছে? হিমেল হেমলতাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠল। আপা, ভাইজান খুন হয়েছে। রাইতে কে জানে মাইরা ফেলছে রে আপা। হিমেল কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে বসে পড়ল। পদ্মজা তৎক্ষণাৎ সন্দিহান চোখে মায়ের দিকে তাকালো। হেমলতাকে দেখে মনে হলো তিনি চমকাচ্ছেন, অথচ তার চমকানোর কথা ছিল না। নাকি হিমেলের সামনে অভিনয় করছেন। পূর্ণা প্রেমেকে ওদিকে আসতে দিস না পদ্ম, আমি আসছি। হেমলতা বাড়ির বাইরে মিলিয়ে যান। হিমেল পাশে খুঁড়িয়ে হাঁটছে। ছেলেটা বোকাশোকা, জন্মগত প্রতিবন্ধী। ২২ বছরের হিমেল এখনো শিশুদের মতো আচরণ করে। কথায় কথায় খুব কাঁদে। সেখানে তার ভাই খুন হয়েছে। ১ মাস তো প্রতিদিন নিয়ম করে কাঁদবে। পদ্মজার রাতেই ভাবছিল এমন ঘটনা ঘটতে পারে, তবুও এখন ভয় পাচ্ছে খুব। পুলিশ কি এসেছে? মাকে কি ধরে নিয়ে যাবে? ভাবতে গিয়ে পদ্মজার বুক ধক করে উঠল। গ্রামের কাছেই শহর, থানা, পুলিশ নিশ্চয়ই চলে এসেছে। পদ্ম ধপ করে মাটিতে বসে পড়ল। সে ঘামছে খুব। নাক মুখ গলা ঘেমে একাকার হয়ে যাচ্ছে। পূর্ণা খুনের কথা শুনেই খুব ভয় পেয়েছে। তার মনে হচ্ছে সেও খুন হবে। খুব বেশি ভীত পূর্ণা পদ্মজার শরীর কাঁপতে থাকে। চোখে ভাসছে হেমলতাকে পুলিশ শিকল দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে। তার খুব কান্না পাচ্ছে। মাথায় ওড়নার আঁচল টেনে নিয়ে পূর্ণার উদ্দেশ্যে বলল, প্রেমারে দেখে রাখিস বোন। তো বন্ধুরা, এখানেই গল্প রাখছি। পর্ব ৩-এর পার্ট 2-তে আমরা দেখব গ্রামের এই খুনের রহস্য। আর হ্যাঁ, আপনারা নিয়মিত অনেকেই ভিডিওগুলো দেখছেন এবং গল্পটা শুনছেন, কিন্তু লাইক বা কমেন্ট করতে হয়তো ভুলে যাচ্ছেন।
আপনাদের একটা লাইক বা ছোট্ট একটি কমেন্ট আমাকে পরের পর্বগুলো দিতে তৈরি করতে অনেক উৎসাহ দেয়। তাই ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক দিন আর কমেন্টে জানান আপনাদের মতামত ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।